তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডোজি ক্যান্ডেল নিয়ে। তো নর্মালি ক্যান্ডেলস্টিক্স চার্টে এই ক্যান্ডেলটাই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে বা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে কোনো প্লেসে আমরা নিয়ারেবল এই ক্যান্ডেলটাই আমরা অনেক বেশি দেখতে পাই, যেটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলে থাকি। তো ডোজি ক্যান্ডেল বেসিক্যালি হচ্ছে চার ধরনের: লং লেগসড ডুজি, ড্রাগন ফ্লাই ডুজি, গ্রাভিস্টন ডুজি, ফোর প্রাইস ডুজি। তো আমরা যখন এই ক্যান্ডেলগুলো ক্যান্ডেলস্টিক্স চার্টে দেখব, তখন এই ক্যান্ডেলটা বেসিক্যালি আমাদেরকে কিছু মেসেজ দিয়ে থাকে। সেই মেসেজটা হচ্ছে, এটা হচ্ছে মার্কেট বুলিশ ট্রেন্ডে থাকুক অথবা বিয়ারিশ ট্রেন্ডে থাকুক, যখনই এই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হবে তখন কিন্তু আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে যে এখানে বায়ার এবং সেলারদের অবস্থান প্রায় সমান সমান। দ্যাট মিন্স ডোজি ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই জায়গাতে হয়ে থাকে। হয়তো এটার মানে আপার শেডো বা লোয়ার শেডো থাকতে পারে, ইটস নট এ ম্যাটার, কিন্তু এটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই জায়গায় হয়ে থাকে। দ্যাট মিন্স এটার বডিটা নাই বললেই চলে। তো এইখানে আমরা আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, যেটাকে ফোর প্রাইস ডুজি বলা হয়। এখানে আবার প্লাস চিহ্ন হতে পারে, লাইক দ্যাট আমরা যেরকম ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি ওইরকম প্লাস চিহ্ন হতে পারে, নট এ ম্যাটার। বাট এটা শর্তটা হচ্ছে যেটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই প্লেসে হতে হবে। এটার আপার শেডও থাকতেও পারে, নাও থাকতে পারে, বা লোয়ার শেডও থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এটার কোনো বডি থাকবে না, শুধুমাত্র ওপেনিং এবং ক্লোজিং প্রাইস থাকবে। সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল নামে পরিচিত বা আমরা চিনব। তো এটা হচ্ছে নর্মালি আমাদেরকে যে মেসেজটা দিয়ে থাকে সেটা হচ্ছে যে এটার মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, তাহলে আপ ট্রেন্ডের শেষ দিকে যদি এই ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে সে আমাদেরকে সেখানে দুটো মেসেজ দিয়ে থাকে। একটা হচ্ছে যে এই মুহূর্তে মার্কেট নিউট্রাল অবস্থায় আছে, আর হয়তো অল্প সময়ের মধ্যে সেই ট্রেন্ডের রিভার্সাল ট্রেন্ড হয়ে যাবে। দ্যাট মিন্স আপ ট্রেন্ড থাকলে সে ডাউন ট্রেন্ডে চলে যাবে, আর যদি ডাউন ট্রেন্ডের কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে যদি আমরা দেখতে পাই, তাহলে সেটা আবার আপ ট্রেন্ডে চলে যাবে। দ্যাট মিন্স ট্রেন্ড রিভার্সালের ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়ে থাকে। এবং যখন এই ডোজি ক্যান্ডেলগুলো আপনার ক্রিয়েট হবে, তখন বুঝতে হবে যে মার্কেট এই মুহূর্তে বায়ার এবং সেলারদের অবস্থান একদম নিউট্রাল অবস্থায় আছে। আমি আপনাদেরকে একটু যদি মনে করিয়ে দিতে চাই, সে ফর এক্সাম্পল বাংলাদেশ টাইম রাত 10টার পরে থেকে বা 11টা 12টার পর থেকে কিন্তু প্রত্যেকটা পেয়ারেই কিন্তু আপনি দেখবেন যে মানে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকে। কারণ ওই সময় কিন্তু মার্কেটের যে ট্রেন্ড সেটার স্পিড হারায় ফেলে এবং সেটার গতি কিন্তু হারিয়ে যায়। তখন কিন্তু বায়ার এবং সেলারদের অবস্থান একদম মানে সেম থাকে। দ্যাটস ওয়াই মার্কেটে শুধুমাত্র ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকে বারবার। তো আমি আপনাদেরকে একটু লাইভ চ্যাটে দেখাতে চাই। সেটা হচ্ছে যে, যেমন এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, যেটা ক্রিয়েট হওয়ার হয়তো কিছুক্ষণ পরেই কিন্তু মার্কেট আস্তে আস্তে আবার মানে ট্রেন্ড রিভার্সাল হয়ে ডাউন ট্রেন্ড হয়ে গেছে আপনার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে কি, আমরা যখন ট্রেড করব তখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলোতে যদি এরকম ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়, তখন কিন্তু আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে আমাদের ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল দিচ্ছে। ইভেন মার্কেট আর বেশি উপরে যাবে না বা বেশি নিচে যাবে না। মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট বেশি উপরে যাবে না, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট বেশি একটা নিচে যাবে না। তার মানে আমাদের যদি কোনো ট্রেড থাকে, আমরা খুব দ্রুত আমাদের প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো যদি এই ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকে। তো চলুন আমরা আরেকটা চার্ট দেখি। এখানেও কিন্তু আমরা সেম একই জিনিস দেখতে পাচ্ছি, যে আপ ট্রেন্ড হতে হতে যখন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করা হয়েছে, ঠিক তার কিছুক্ষণ পরে কিন্তু মার্কেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। সো ডোজি ক্যান্ডেলের গুরুত্ব কিন্তু এখানে অনেক। দ্যাট মিন্স আমরা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স চার্ট দেখে কিন্তু বলে দিতে পারবো যে এই মুহূর্তে মার্কেটের বায়ার এবং সেলারদের অবস্থান কি এবং মার্কেট কোন দিকে মুভ করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। এবং আমরা কিন্তু এখানে কিন্তু
অন্ধভাবে ট্রেড করলে হবে না, প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে একটা মেসেজ দিচ্ছে। তো এইখানেও কিন্তু আমরা এই সেম জিনিসে দেখতে পাচ্ছি যে এইখানে আপনার হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর থেকে এরপর আস্তে আস্তে কিন্তু ট্রেন্ড রিভার্সাল হয়ে ডাউন ট্রেন্ড, সেম ডাউন ট্রেন্ডে কিন্তু আবার ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়ে কিন্তু আবার আপ ট্রেন্ডে চলে গেছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে। সো এই বিষয়গুলো আমরা রিয়েল চার্টে আমরা খুঁজে বের করার চেষ্টা করব, এবং আমরা যদি পিসির সামনে চার্ট বের করে যদি আমরা জাস্ট এই ক্যান্ডেলগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে ভালো ট্রেড করতে পারবো। ইভেন কোথায় ট্রেড নিব, কোথায় ট্রেড নিব না, বা আমরা প্রফিট কতটুকু নিব বা নিব না, বা কোন ট্রেন্ড কতটুকু যাচ্ছে, আমরা কিন্তু শুধুমাত্র এই ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো।